সম্মানিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব বোনাস নিয়ে সুখবর। আর যে সংবাদটি প্রকাশিত হয়েছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় 28 ফেব্রুয়ারি 2026 তারিখে। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আমরা সারা দেশের যেই এমপিওভুক্ত শিক্ষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এবছর উৎসব ভাতা কত হতে পারে, কারণ এরই মধ্যে শিক্ষামন্ত্রীও বিষয়টা নিয়ে একটু আলাপ আলোচনা করেছেন যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক উৎসব ভাতা অনেক কম। তো সে বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, সেই সংবাদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এমপিওভুক্ত 5 লাখ লক্ষাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা এই রমজানের ঈদ থেকেই শতভাগ উৎসব ভাতা বা বোনাস পেতে পারেন। শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্বস্ত একটি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি বলেছে, এ বিষয়ে আলোচনা চলছে, খুব তাড়াতাড়ি শতভাগ বোনাস পাবেন শিক্ষকরা। এটা রমজানের ঈদ থেকেও হতে পারে। এর আগে গত বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের 50% উৎসব ভাতা পান। এই ভাতা শতভাগ করা হবে, তবে কবে নাগাদ উৎসব ভাতা শতভাগ করা হবে সে বিষয়ে কিছু জানাননি। আসলে বিষয়টা নিয়ে শিক্ষামন্ত্রীও অবগত হয়েছেন এবং তিনিও চেষ্টা করছেন শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করার জন্য। তিনি অবগত যে শিক্ষকরা মূল বেতনের 50% উৎসব ভাতা পান, এটাকে শতভাগ করার বিষয়ে তিনিও অনেকটা পজিটিভ। তো আমরা আশা করব যে তিনি আসলে বিষয়টা করে দিবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2004 অনুযায়ী শিক্ষকরা এক মাসে মূল বেতনের 25% বোনাস পান, আর শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা বোনাস পান 50%। বিগত 17 বছর ধরেই এই বৈষম্য নিরসনে আন্দোলন করছে শিক্ষকরা। তো এই ছিল আসলে আপডেট খবরাখবর উৎসব ভাতা নিয়ে। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি ভিডিওটা পেয়ে আপনারা কিছু জানতে পেরেছেন উৎসব ভাতা নিয়ে। হয়তোবা আমরা উৎসব ভাতা পেয়ে যেতে পারি শতভাগ। তো সেই প্রত্যাশাই রাখলাম যাতে ঈদের আগে আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়া হয়। তো আজকের মতো এতটুকুই। আরও আপডেট খবরাখবর পেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।